সো নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স রিক্রুটমেন্টের ব্যাপারে। সো আমি জানি এই ভিডিওটা অনেকটাই লেট আপডেট। এই লেট আপডেট হওয়ার কারণ হচ্ছে আমার মানে শরীরটা একটু ঠিক ছিল না, খারাপ ছিল তো বিগত 3 উইকস ধরে। তো তাই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এবার থেকে চেষ্টা করব যেন তাড়াতাড়ি ভিডিও আপলোড করার, কন্টেন্ট আপলোড করার এবং আরও অনেক কিছু যেসব আমি তথ্য দিয়ে থাকি, কোশ্চেন্স, সিলেবাস, সেগুলো ভালো মতো আপলোড করার। তো এবার থেকে আমি চেষ্টা করব সেটা যেন হয়ে থাকে। তো বেশি দেরি আর করবো না, তো চলো শুরু করা যাক। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেটা হচ্ছে অল ইন্ডিয়া এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। যেটা হচ্ছে পোস্ট হচ্ছে দুটো পোস্ট, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনস্টেবল, সেকেন্ড হচ্ছে এসআই সাব ইন্সপেক্টর। মেল ফিমেল এখানে দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া এটা ভ্যাকেন্সি। অল ইন্ডিয়া কনস্টেবল পদের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে 4208টা এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে এবং এসআইয়ের জন্য হয়েছে 452টা। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে 4660টা। অল ইন্ডিয়া মেল ফিমেল এখানে দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 10th পাস। কনস্টেবল পোস্টের জন্য কিন্তু 10th পাস যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসআইয়ের জন্য হচ্ছে গ্র্যাজুয়েশন। সেটা যে কোনো স্ট্রিমে এসে পাস করে থাকুক না কেন, বিএসসি, বিকম, বিএ, কে যদি পাস আউট হয়ে থাকে সো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যেটা এজ ক্যালকুলেট করা হবে সেটা হচ্ছে যে কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে কনস্টেবল পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বার্থ যেটা ক্যালকুলেট করা হবে 2/7/1996 থেকে 1/7/2004 মধ্যে যাদের বার্থ ডেট আছে তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল পোস্টের জন্য। ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটিরা এখানে 5 বছরের ছাড় পাবে। এসআইয়ের জন্য এখানে 20 থেকে 28 বছরের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেম এখানে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পাবে। জেনারেল এডাব্লিউএসরা এখানে 20 থেকে 28 বছর। সেম এখানে এজ ক্যালকুলেট করা হবে। সিলেকশান যেটা এখানে প্রসেস আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে সিবিটি নেওয়া হবে, সেকেন্ড হচ্ছে পিইটি, থার্ড হচ্ছে পিএসটি। পিইটি মিনস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএসটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এখানে অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে 15/4/2024 থেকে এবং যেটা লাস্ট ডেট হচ্ছে 14/5/2024 থেকে, 14/5/2024 মধ্যে এখানে অ্যাপ্লাই করে নিতে হবে। পে স্কেল এখানে যেটা দেওয়া হবে, পে স্কেল এখানে যেটা আছে সেটা হচ্ছে কনস্টেবল পোস্টের জন্য কিন্তু লেভেল 3 এখানে পে স্কেল দেওয়া হবে। ফার্স্ট হচ্ছে 21,700। সো এখানে কিন্তু টোটাল যেটা হচ্ছে আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনার কিন্তু টোটাল 35,000-এর কাছাকাছি কিন্তু এখানে আপনার স্যালারি হবে। এখানে হচ্ছে বিভিন্ন রকম এখানে অ্যালাউয়েন্স এখানে অ্যাড করা হবে, আদার্স অ্যালাউয়েন্স যেসব হয় সেসব অ্যালাউয়েন্স অ্যাড করিয়ে কিন্তু আপনার এখানে 35,000 টাকার কাছাকাছি এখানে আপনার স্যালারি হবে এবং এসআই যারা আছে তাদের এখানে ইন হ্যান্ড স্যালারি হবে 35,400। মোটামুটি তারা এখানে স্যালারি পেতে চলেছে বিভিন্ন রকম অ্যালাউয়েন্স অ্যাড করিয়ে 50,000-এর কাছাকাছি কিন্তু এখানে এসআই যারা আছে তারা কিন্তু এখানে স্যালারি পাবে 50,000-এর কাছাকাছি। এবং যেটা এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যেটা এখানে ধার্য করা হয়েছে, ফার্স্ট হচ্ছে এখানে যেটা আনরিজার্ভড ওবিসি ইডব্লিউএস যারা ক্যাটাগরি তাদের জন্য আছে 500 টাকা এখানে ফি এবং যারা এসসি এসটি এখানে ক্যাটাগরি তাদের জন্য আছে এখানে 250 টাকা ফি। পেমেন্ট মোড এখানে অনলাইনেই হবে। আর একটা কথা এখানে বলে দিই যে 500 টাকা এখানে ফি চাওয়া হয়েছে, এখানে কিন্তু 400 টাকা আপনি এখানে রিটার্ন পেয়ে যাবেন। 400 টাকা এখানে রিটার্ন আপনি পেয়ে যাবেন যখন আপনি পরীক্ষাতে জাস্ট অ্যাটেন্ডেন্স থাকলেই হবে। এখানে যে সিবিটি যে এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেসড এক্সাম, সেই এক্সামে যখন আপনি অ্যাটেন্ড থাকবেন, পাস হন কি না হন, জাস্ট অ্যাটেন্ড থাকলে আপনার এখানে 15 দিনের মধ্যে কিন্তু 400 টাকা আপনাকে কিন্তু রিটার্ন করে দেবে। এখানে সবাইকে এখানে রিটার্ন করে দেয়, মানে যারা পাস, মানে রেজাল্ট তো অনেক পরে পাবে, রেজাল্টের পরে কিন্তু রিটার্ন পাবেন এরকম নয়, পরীক্ষা হয়ে গেলেই আপনি এখানে রিটার্ন পেয়ে যাবেন। জাস্ট কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড থাকতে হবে, তবে গিয়ে আপনি এখানে 400 টাকা এখানে ফেরত পাবেন, না হলে কিন্তু পাবেন না। এখানে যে পরীক্ষাটা নেওয়া হবে, পরীক্ষার যেসব সাবজেক্ট সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে দেখুন টোটাল এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু ফার্স্ট থাকবে সাবজেক্ট, যেটা হচ্ছে 50টা কোশ্চেন্স নেওয়া হবে, 50 নম্বরের মার্কস থাকবে এবং সেটা হচ্ছে যে 90 মিনিট কিন্তু টাইম দেওয়া থাকবে।
টোটাল এখানে 120টা কোশ্চেন্স হবে, 120 নম্বরের পরীক্ষা হবে। সেকেন্ড সাবজেক্ট থাকবে হচ্ছে অ্যারিথমেটিক, 35টা কোশ্চেন, 35 নম্বরের মার্কস থাকবে। থার্ড হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, টোটাল হচ্ছে এখানে 35 কোশ্চেন্স, 35 মার্কস। টোটাল এখানে 120টা কোশ্চেন্স, 120টা মার্কস থাকবে, 90 মিনিট টাইম দেওয়া থাকবে, মানে 1.5 ঘন্টা টাইম দেওয়া থাকবে। এবং এইসব যে কোশ্চেন্স হবে, নেগেটিভ যে মার্কিংটা থাকবে, নেগেটিভ মার্কিংটা কিন্তু হবে 1/3 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। তো এইসব যে সাবজেক্টগুলো নেওয়া হবে, সেই সব সাবজেক্টের ডিটেলস কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তো তোমরা গিয়ে সেটা কিন্তু চেক আউট করে আসতে পারো। ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর, পুরোটা শেষ হয়ে যাওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা গিয়ে সেটা দেখে আসতে পারো। সেইবার হচ্ছে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে যেটা নেওয়া হবে, যেটা হচ্ছে ক্যাটাগরি থাকবে, সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি যারা ক্যাটাগরি, মেলদের জন্য থাকবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য থাকবে 157 সেন্টিমিটার। এবং যেটা চেস্ট মাপা হবে, চেস্ট কিন্তু মাপা হবে অনলি ফর মেল যারা ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এখানে কিন্তু চেস্ট মাপা হবে। চেস্ট হচ্ছে এখানে যারা মেল যেটা থাকবে তাদের জন্য থাকবে হচ্ছে 80 সেন্টিমিটার, তাদের জন্য চেস্ট হওয়া দরকার। এবং এক্সপান্ডেড মানে বুক ফোলাতে হবে 5 সেন্টিমিটার, কিন্তু এখানে কিন্তু বুক ফোলাতে হবে। টোটাল কিন্তু 25 সেন্টিমিটার কিন্তু এখানে বুক ফোলাতে হবে। এবং হচ্ছে SC/ST যারা আছে তাদের জন্য আছে 160 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে, এবং ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার। এবং এখানেও আনএক্সপান্ডেড মানে নর্মাল বুক থাকা দরকার, যেটা হচ্ছে 76.2 সেন্টিমিটার এখানে কিন্তু বুক থাকা দরকার। এবং এক্সপান্ডেড করতে হবে 81.2 সেন্টিমিটার, তাদেরকে কিন্তু চেস্ট এক্সপান্ডেড করতে হবে। গোর্খা, মারাঠা, দোগ্রাস অ্যান্ড আদার্স রাজবংশী যারা হয় তাদের জন্য, মেলদের জন্য থাকবে এখানে 163 সেন্টিমিটার তাদের হাইট থাকতে হবে, এবং ফিমেলদের জন্য থাকবে 155 সেন্টিমিটার হাইট। এবং এক্সপান্ডেড করতে হবে তাদেরকে আনএক্সপান্ডেড তাদেরকে থাকতে হবে 80 সেন্টিমিটার, এবং এক্সপান্ডেড করতে হবে 85 সেন্টিমিটার। এটা কিন্তু সেম যেটা প্রসেস যেটা দাঁড়াচ্ছে, শুধু মানে যেটা হচ্ছে আনরিজার্ভ যে ক্যাটাগরি আছে, আনরিজার্ভ ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ছাতে কিন্তু তাদের দুজনের কিন্তু এক থাকা দরকার, সেই হিসাবে এটা থাকবে। আর আরেকটা কথা ভালো করে বলেছি, সেটা হচ্ছে মেলদের জন্য শুধু কিন্তু এখানে বুকের ছাতি এখানে মাপা হবে। এবার হচ্ছে PET, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যারা এসআইয়ের জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে 1600 মিটার রানের জন্য। এবং লং জাম্প দিতে হবে 12 ফিট, এবং হাই জাম্প করতে হবে 3.9 ইঞ্চি, তাই কিন্তু হাই জাম্প করতে হবে, লং জাম্প করতে হবে 12 ফিট। এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাই কিন্তু 3টে অ্যাটেম্প দেওয়া হবে, মানে প্রথম অ্যাটেম্প্ট হলো না, কিন্তু সেকেন্ড অ্যাটেম্প্ট, টোটাল কিন্তু থার্ড অ্যাটেম্প্ট কিন্তু এখানে কিন্তু করতে হবে। থার্ড অ্যাটেম্প্টের মধ্যে কিন্তু তাদেরকে এটা ক্লিয়ারেন্স দিতেই হবে। এসআই ফিমেলদের জন্য থাকবে 4 মিনিটের মধ্যে 800 মিটার তাদেরকে এখানে কিন্তু কমপ্লিট করতে হবে, যারা এসআই ফিমেল। এসআই মেলদের জন্য এটা, আর এসআই ফিমেল যারা তাদের জন্য হচ্ছে 4 মিনিটে 800 মিটার, তাই কিন্তু লং জাম্প দিতে হবে 9 ফিট, এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। এবার হচ্ছে কনস্টেবল পদের জন্য যারা এখানে ফর্ম ফিল আপ করবে, কনস্টেবল পদের জন্য যারা আছে মেল যারা, তাদের জন্য আছে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু 1600 মিটার এখানে ক্র্যাক করতে হবে, এবং লং জাম্প দিতে হবে 14 ফিট, এবং হাই জাম্প দিতে হবে এখানে 4 ফিট। এবং কনস্টেবল ফিমেল যারা, তাদেরকে কিন্তু 3 মিনিট 40 সেকেন্ড কিন্তু টাইম দেওয়া হবে 800 মিটার দৌড়ের জন্য, এবং 9 ফিট হচ্ছে তাদেরকে লং জাম্প দিতে হবে, এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। 3 ফিট তাদেরকে হাই জাম্প দিলে কিন্তু টোটালি হয়ে যাবে। তো এটা ভালো করে একটুখানি দেখে নিন, পারলে স্ক্রিনশট তুলে নিন, বা ভিডিওটা পজ করে পারলে একবার দেখে নিন। মেলদের জন্য থাকবে কিন্তু 12 ফিট লং জাম্প, এটা ভালো করে মাথায় দেখে নিন। এবার হচ্ছে এখানে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে যে অ্যাপ্লাই নাও, যারা এখানে নতুন, যারা এখানে অ্যাকাউন্ট খুলতে চান তাদেরকে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে করতে হবে, অথবা যাদের এখানে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট কাদের থাকতে পারে, অ্যাকাউন্ট হচ্ছে যারা ALP অথবা টেকনিশিয়ান পদের জন্য যারা এখানে অ্যাপ্লাই করেছেন, তো তাদের শুধু এখানে অ্যাকাউন্ট থাকলেই হবে। তারা কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করলে তারা কিন্তু এখানে ডাইরেক্ট এখানে মানে এই যে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তারা করতে পারবে। এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যারা নতুন যারা কেউ ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে গিয়ে এখানে রেজিস্টার করতে হবে। তো কারোর যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ ইয়ার কমেন্ট করো। আর যদি কারো আরও যদি প্রশ্ন থেকে থাকে যে দাদা কোশ্চেন্স কীভাবে, এক্সাম প্যাটার্ন নিয়ে কীভাবে হয়, সেটা নিয়েও কমেন্ট করো। আমি নেক্সট কোনো ভিডিও যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব।